নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও বন্ধুরা একটা নতুন হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপির নাম হলো করলার ঝুরঝুরে। এই করলার ঝুরঝুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা করলা তিতো মনে করে খায় না বা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই করলার ঝুরঝুরে খুব চেটে পুটে খুব তৃপ্তি সহকারে খাবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে করলার ঝুড়িটা বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। করলার ঝুড়ি বানানোর জন্য আমাদের কি উপকরণগুলি লাগছে চলো এক ঝলক দেখে নিই। এখানে লাগছে আমি মটরের ডাল একটু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে তো করলা নিয়েছি বন্ধুরা। করলাটা মাস্ট, তোমরা এখানে উচ্ছেও ইউজ করতে পারো, ছোট উচ্ছে যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, বা বড় করলাও এখানে চলবে। আর সঙ্গে রয়েছে হিং আর রয়েছে কালো জিরে। তো চলো রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। আমার গরম হয়ে গেছে কড়াই। এবার আমি এখানে সাদা তেল দেব বন্ধুরা। এই প্রিপারেশনটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও এখানে ইউজ করতে পারেন। তো এবার আমি কিছুক্ষণ এই তেলটা গরম হতে দেব। ওদিকে আমার তেলটা গরম হচ্ছে বন্ধুরা, আর এদিকে আমি ডালটা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই পরিমাণ মতো একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিব একটু হিং। দেখো আমার খুব সুন্দর ডালটা বাটা হয়ে গেছে। এরকম মোলায়েম করে ডালটা বেটে নেবে বন্ধুরা। তো চলো এবার করলাগুলো ভেজে নিই। আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু কালো জিরা এখানে আর একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এবার আমার কেটে রাখা করলা আমি নুন অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব করলাটা। একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি করলাগুলোকে তুলে নেব। এবার আমি করলাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বেটে রাখা মটরের ডালটা দিয়ে দিলাম এর উপর। এখানে আমি হিং, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম বন্ধুরা। তোমরাও ঠিক তাই করবে, তাহলে খেতে কিন্তু অপূর্ব হবে, অপূর্ব স্বাদ হবে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর আমি আলাদা করে এখানে লবণ দেবো না, কারণ লবণ তো দেওয়াই আছে। এখানে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আমি ভেজে রাখা করলাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু এভাবেই আমি নাড়তে থাকবো। আর করলা আর এই ডাল খুব ভালো মতো যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তেই হবে। খুব ভালো করে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াসলি, নাহলে আমি তো এখানে জল অ্যাড করবো না বন্ধুরা, সেহেতু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য অবশ্যই খুব ভালো করে লো স্টিমে গ্যাসটাকে দিয়ে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে।
করার জন্য আমি এখানে 1 মিনিট মতো 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখি কেমন হয়েছে আমাদের করলা ঝুরঝুরে। দেখো কত সুন্দর করলাটা আর ডালটা মিশে গেছে, আর খুব ভালো ডালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর করলাটাও আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব ভালো। তো করলা ঝুরঝুরের নামটা এই কারণে, এই যে বন্ধুরা দেখো পুরো ঝুরঝুরে একটা টেক্সচার এসছে, সেই জন্য এর নাম করলা ঝুরঝুরে। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো কমপ্লিট আমার করলা ঝুরঝুরে। এবার নামিয়ে নেব।